হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হলো ডুয়েট বা রিয়াকশন ভিডিও। যেরকম আমরা ইউটিউবে দেখে থাকি বা ফেসবুকে দেখে থাকি, যারা রিয়াকশন ভিডিও করে তারা ডুয়েট ভিডিও সিস্টেমে রিয়াকশন ভিডিও করে। সো সেগুলো অনেক পরিমাণে ভাইরাল, ফেসবুক হোক ইউটিউব হোক সব জায়গায়। সো এরকম ভিডিও আমরা ঠিকভাবে কি করে করতে পারি, সো সেটা নিয়ে আজকে আলোচনা হবে সম্পূর্ণভাবে। তো ডুয়েট ভিডিও করার জন্য সম্পূর্ণ নিয়ম তোমাদের মানতে হবে। ডুয়েট ভিডিও করার জন্য তোমরা যে ডুয়েট ভিডিওটা নেবে সেটা তোমাদের ভিডিওর 4 ভাগের 1 ভাগ হতে হবে। তোমরা যদি 4 ভাগের 2 ভাগ যদি ডুয়েট ভিডিওটা দিয়ে থাকো তাহলে সেটা কপিরাইট পড়ে যাবে। সেটা ফেসবুক হোক বা ইউটিউব কোনো প্ল্যাটফর্মে সেটা কপিরাইট হিসেবে গণ্য করা হবে। সো তোমরা খেয়াল রাখবে যে 4 ভাগের 1 ভাগ হতে হবে ডুয়েট ভিডিওটা। সো পরবর্তীতে তোমাদের ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিও বানানোর জন্য কি করতে হবে, তোমরা যে ডুয়েট ভিডিওটা রিয়াকশন দেবে, সো সেই ভিডিওটা তোমরা ফোনে চালু করবে এবং সেই ফোনে স্ক্রিন রেকর্ডার, ভিডিও রেকর্ডার চালু করে রাখবে। এবং তুমি রিয়াকশন দেওয়ার জন্য তোমার পাশে আরেকটা ক্যামেরা লাগাবে, সেই ক্যামেরা দিয়ে তুমি নিজের রিয়াকশনটা ভিডিও করবে। সো এতটুকু হওয়ার পর চলে যাব সোজা এডিটের অ্যাপে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে এডিটটা কী করে করতে পারো। তো চলো, তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দেবেন। আপনারা যারা জানেন না যে ওয়াটারমার্ক রিমুভ করা কাইনমাস্টার কী করে ইউজ করতে হয় বা কোথায় পাওয়া যায়, সো আমি পরবর্তীতে বলে দেবো ওয়াটারমার্ক রিমুভ করা কাইনমাস্টার ক্রোম থেকে কীভাবে ডাউনলোড দিতে হয়। সো নেক্সট ভিডিওতে বলে দেবো। তো কাইনমাস্টার আসার পর আপনারা ক্রিয়েট নাও ক্লিক করবেন। ক্রিয়েট নাও ক্লিক করার পর আপনারা ভিডিও সাইজগুলো দেখতে পাচ্ছেন। সো আমি 9/16 এই টিকটক বা রিলস সিস্টেমের যে সাইজটা আছে সেটা বেছে নেব। সো এখন চলে এসেছি একদম কাইনমাস্টারের ভিতরে। সো এখানে আপনার যেখানে ভিডিও রাখা আছে সম্পূর্ণ ফাইল এখানে বেরিয়ে পড়বে। সো আপনার যে রিয়াকশন ভিডিওটা শ্যুট করেছেন সে ভিডিওটা ফার্স্টে আনবেন। সো আমি এই ভিডিওটা আনছি, আমার ভিডিও করা আছে আগে থেকেই। সো ভিডিওটি একটু কেটে নেবেন, একটু আগে কেটে নেবেন আর একটু সামনে কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে চলছে। তো এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখছেন মিডিয়া, তো মিডিয়াতে যাবেন। আবার যে ভিডিওটা আপনি ডুয়েট ভিডিওটা অ্যাড করবেন সেই ভিডিওটাতে ক্লিক করবেন। তো আমার ডাউনলোড দেওয়া আছে এই ভিডিওটা। সো আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। সো ক্রস করে দেবেন। এই ভিডিওটা এখন আপনার যে নিজস্ব ভিডিওটা আছে সেটার 4 ভাগের 1 ভাগ করে দিতে হবে। মোটেও বড়গুলো চলবে না, কারণ বড়গুলো কপিরাইট পড়বে, আমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তো এতটুকু করে নিতে হবে। সো এখন ছেড়ে দিলাম। তো এখন ওপেন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিডিওটা এখানে আপনার হয়ে গেল। সো এখন আপনি যে কোনো ধরনের রিয়াকশন দিতে পারেন ভিডিওটা ওখানে রেখে। সো এমনভাবে আপনি সম্পূর্ণ ভিডিওটা টেনে দেবেন। তো এতটুকু হওয়ার পর সম্পূর্ণ ভিডিওটা এডিট করার পর এখানে আপনার বাড়তি অংশ যতটুকু থাকবে ততটুকু আপনি ক্লিক করে এখানে যে ট্রিম বা স্লিপটা আছে সেখানে করে দিয়ে তো আপনি কেটে দেবেন বাড়তি অংশটা। সো এই ভিডিওটা সেভ করার জন্য উপরে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে এসছে আপনি এইচডি কনভার্ট, আপনি কতর মধ্যে ভিডিওটা সেভ করবেন। তো আমি 1080-তে সেভ করব। আর নিচে যেটা আছে লো হাই, এগুলো হচ্ছে আপনার এমবি সাইজ। তো আপনি এটা একদম লো করে দেবেন, কারণ আপনার ভিডিওটা যত এমবি একদম লো হয়ে যাবে। সো নিচে দেখতেই পাচ্ছেন আপনারা, আপনি 33 এমবি হয়ে গেল। এখন লো করে দেবো। সো 3 এমবি হয়ে গেছে। সো এটা দেওয়ার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা সেভ হয়ে গেল। সো এখান থেকে চলে আসবেন। তো ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন ভিডিওটা কীরকম হয়েছে। সো এরকম আরও ভিডিও পেতে পাশেই থাকবে। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সো গুড বাই।